আমি বুঝতে পারছি আপনাদের সিলেটের মধ্যে সকালে আসতে বেশ অসুবিধা হয়, এটা আমি জানি অনেক আগে থেকে। তো তারপরেও আমি আপনার মনে করি যে আজকে আপনারা কিছুটা কাটিয়ে উঠে কিছুটা সময় আগে এসেছেন। গত দুটো নির্বাচন করেছে, আপনারা দেখেছেন যে নির্বাচন একটিতে কোনো ভোটই হয় নাই, 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করিয়ে তারা সরকার গঠন করেছে। ভোট কেন্দ্রগুলোতে কুকুর বসে থেকে, সব কুকুর ঘুমাচ্ছিল, তাই না? আমাদের শফির আলম প্রধান সাহেব ছিলেন, আপনারা ছিলেন, তাকে জাকপার প্রেসিডেন্ট, তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে এটা এই নির্বাচন নাম দেওয়া উচিত কুত্তা মার্কা নির্বাচন। বন্ধুগণ, আমাদের 18 যে নির্বাচন, সেই নির্বাচনে আগের রাত্রেই তারা সব ভোট নিয়ে চলে গেছে, তাই না? আর ভোটের দিন তার যেটুকু বাকি ছিল সেটুকু করেছে, কিন্তু কাছেও ফিরতে দেয়নি। তার আগে এই পুলিশকে ব্যবহার করে তারা আজকে এমন একটা অবস্থা তৈরি করেছিল যে আমরা আমাদের নেতা কর্মীরা সেদিন ভোট কেন্দ্রে পর্যন্ত যাওয়ার একটা অবস্থা তৈরি করতে পারেনি। বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি করা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ওই আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা থেকে রূপান্তরিত করে তিনি বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের একটা নতুন দর্শন দিয়েছিলেন, যে দর্শনের মধ্য দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। বন্ধুগণ, মাত্র 3.5 বছরের সময়ে তিনি বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন। একটা বদ্ধ ক্লোজড ইকোনমি, ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে তৈরি করা সেই অর্থনীতিকে তিনি ভেঙে নতুন করে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে এসে বাংলাদেশের অর্থনীতিকে সচল করে দিয়েছিলেন, যার ফলে মানুষের এখন প্রাইভেট সেক্টর আসার ফলে এখন আপনার অর্থনৈতিক উন্নয়ন অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু এদের ব্যর্থতার কারণে আজকে সেটাও মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। বন্ধুগণ, আজকে বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুতের দাম এত বাড়তো না যদি চুরি বন্ধ করা যেত। আজকে তাদের বিশেষজ্ঞরাই বলছেন, এটা হচ্ছে বাস্তব কথা। আপনার গত কয়েকদিন আগে দেখেছেন ঢাকাতে আপনার একটা বিস্ফোরণ হয়েছে। আমার কালকে যেটা দেখেছি 21 জন এখন পর্যন্ত মারা গেছে। কারণটা কি? আজকে বিশেষজ্ঞরা বলছে, ফায়ার সার্ভিসরা বলছে যে এটা গ্যাস থেকে হয়েছে। কোন গ্যাস? এই যে তিতাস গ্যাসের যে লাইন, পরিত্যক্ত লাইন, সেই লাইনে পাইপ বসতে বসতে আপনার গ্যাস জমতে জমতে বিস্ফোরণ হয়ে একবারে 21 জন লোক মারা গেল। তার কয়েকদিন আগে সায়েন্স ল্যাবরেটরিতে এইভাবে একটা ভবন ধসে পড়ে, সেখানে আপনার বিস্ফোরণ হলো, 3 জন মারা গেল। তার আগে চট্টগ্রামে সিবা অক্সিজেন ফ্যাক্টরিতে সেখানে প্রায় 8 জন মারা গেল। এই প্রাণগুলোর কোনো মূল্য নেই। কাদের জন্য এরা মারা যাচ্ছে তাদের বিচার করতে হবে, অন্যথায় এটা কখনোই বন্ধ হবে না। বন্ধুগণ, সরকারের ব্যর্থতা, তার ডিপার্টমেন্টগুলোর ব্যর্থতা, যারা দায়িত্বে আছেন তারা সব রকম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বন্ধুগণ, নির্বাচন, সেই কথায় আসি একটু ফিরে। নির্বাচন করতে চায়, আবার বলে যে নির্বাচন করতে চায় যে সংবিধানের অধীনেই, বর্তমান যে সংবিধান আছে তার অধীনেই নির্বাচন হবে। সেই সংবিধানে কি আছে? দলীয় আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগকে দেশের মানুষকে বিশ্বাস করে? তারা কি বিশ্বাস করে যে এখানে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে কোনদিন একটা সুষ্ঠু আবার নির্বাচন হতে পারবে? আর দুইটা নির্বাচন তারা দেখেছে। আপনারা যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দেখেছেন, সেই জোর করে সবকিছু তারা নিয়ে চলে যাচ্ছে। একটা ভয়ের রাজত্ব, ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। বন্ধুগণ,